আপনারা জানেন যে 2018 সালে কোটা পদ্ধতিটা যেটা প্রচলিত ছিল সেটা একটা সরকার একটা কমিটি করে সেই কমিটির ইয়েটা বিবেচনায় নিয়ে রিপোর্টটা বিবেচনায় নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে ওই কোটা পদ্ধতি বাতিল করে দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণী চাকরির ক্ষেত্রে সেইটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ফাইল করা হয়। সেই মামলাতে সরকার সেই প্রজ্ঞাপনটাকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে। এর প্রেক্ষিতে যে কোটা পদ্ধতি সেটা আবার পুনর্বহাল হয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে আমরা গিয়েছিলাম আদালতে। আজকে শুনানি অন্তে আদালত স্ট্যাটাসকো দিয়েছে সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ যে এই সাবজেক্ট ম্যাটার যেটা আছে সেটাই আছে, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার কোটা নাই, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার অনুযায়ী সেটাই চলবে। এবং 7ই আগস্টে এটা শুনানির জন্য আসবে আবার পূর্ণাঙ্গ বেঞ্চে। ইতিমধ্যে আমরা আশা করব যে রায়টা পেয়ে গেলে আমরা ফাইল করে দিব রেগুলার পিটিশন, তখন শুনানি অন্তে আদালত পূর্ণাঙ্গ রায় দিবেন। এবং আদালত একটি কথা পরিষ্কার করে বলছেন যে কোনোভাবেই যে রাস্তায় আন্দোলন করে তো আদালতের আদেশ পরিবর্তন করা যায় না। আদালতের আদেশের বিরুদ্ধে কারো যদি বক্তব্য থাকে, যদি কারো কোনো গ্রিভান্স থাকে, সেই ক্ষেত্রে আদালতে আসতে হবে। এবং আদালত কিন্তু তার যে অবজারভেশন দিয়েছেন ওইখানে বলছেন যদি কারো যদি কোনো গ্রিভান্স থাকে তাদেরকে আদালতে আসতে বলছেন। এবং আমি আরেকটি কথা এখন বলতে চাই আপনাদের সবার মাধ্যমে, যে ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের আর আন্দোলন করার কোনো যৌক্তিক কারণ নাই। যেহেতু আদালত ইতিমধ্যেই একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন, আপনারা সবাই রাস্তা ছেড়ে মানুষ জনদুর্ভোগটা আপনারা করবেন না, জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। কারণ জনদুর্ভোগ সৃষ্টি করলে মানুষের সমস্যা হয়, তখন কিন্তু মানুষের সমস্যা হলে কিন্তু রাষ্ট্রকেও দেখতে হয়। এই কথাগুলো বিবেচনা করে আপনারা অবশ্যই আপনাদের আন্দোলনটা তুলে প্রত্যাহার করেন। এবং যেহেতু একটা আদেশ হয়েছে আদালতের, না হলে জনদুর্ভোগ সৃষ্টি হলে এর পরিণতি নিশ্চয়ই মানুষের জন্য ভালো হয় না, মানুষের জন্য কষ্টকর হয়, মানুষের জন্য খারাপ হয়। তাই আমি বলছি যে আপনার যেহেতু আর কোনো যৌক্তিক কারণ নেই, আদালতের এই আদেশের পরে আপনাদের আন্দোলন বা আপনার বসে থাকার কোনো যৌক্তিক কারণ নাই, অতএব সেটা আপনারা এখনই প্রত্যাহার করেন। প্রধান বিচারপতি মহোদয় বলছেন যে ওনাদেরকে বলছেন যে আপনারা ক্লাসে ফিরে যান। কোমলমতি ছাত্রদেরকে বলছেন যে আশা প্রকাশ করছেন যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধানরা, বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তার ভিসি মহোদয়রা, প্রক্টর মহোদয়রা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের প্রধানগণ, তারা তাদের ছাত্রদেরকে ক্লাসে নিয়ে যাবেন, বোঝাবেন। এবং উনি শুধু এটা বলেন না, উনি বলছেন তাদের যদি কোনো বক্তব্য থাকে তারাও আদালতে আসতে পারেন, এসে বলতে পারেন। শিক্ষার্থীদের কোটার বিষয়ে সামগ্রিকভাবে দেখেন কথা বলেন, তারা শিক্ষার্থীদেরকে আসলে বিষয়টি বোঝার অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন, বা যারা কথা বলেন তারা একদম বিভ্রান্তি তৈরি করছেন। আদালত বলতে যাচ্ছেন যে আমাদের যে কিছু কিছু লোকজন তারা বক্তব্য রেখেছেন বিভিন্ন গণমাধ্যমে বা প্রচার মাধ্যমে যে কথাগুলো বলছেন, তাদের এই বক্তব্যে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এবং বলছে যে আপনারা এইসব না করে তাদেরকে পরামর্শ দেন, তারা কোর্টে আসুক, তাদের যা বলার আছে কোর্টে বলুক। কিন্তু এইভাবে এটা অর্ডারে নাই। যখন শুনানি সময় আদালত বলছিলেন যে এইভাবে বক্তব্য রেখে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক না, উস্কানি বিভ্রান্তি। আমরা চেয়েছিলাম এই কারণ দেখেন এই ইয়েটা যা আমাদের যে প্রজ্ঞাপনটা গত 5 বছরের বেশি সময় ধরে এটা প্রচলিত ছিল এবং যেটা বাতিল করা হয়েছে সেটা পূর্ণাঙ্গভাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগই হচ্ছে যে ফাইনাল অ্যাডজুডিকেটর। আমি যেটা বলছি ওনারাই প্রথম শেষ বিচারক এই আমাদের আইন অনুযায়ী, আমাদের সংবিধান অনুযায়ী। সেই ক্ষেত্রে ওনারা বিচার করে যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটা যে কার্যকর হয়ে যায় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে মানুষরা। কারণ অন্যান্য কতগুলো পরীক্ষা আছে, যেমন আমি বলছি জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং অন্যান্য পরীক্ষাগুলো আছে, সেইগুলো কিন্তু এখন কি এটা ইয়েতে পড়ে যাবে, ডেলিমাতে পড়ে যাবে। কারণ যেহেতু ওইখানে কোটার কোনো কথা বলা নাই, এখন যদি এটা বাতিল হয়ে যায়, সেই কোটা যদি প্রচলিত হয় তখন ওনারা কি করবেন, এই বিষয়গুলো বিবেচনা করে আমি বলছি যে চলমান পরীক্ষাগুলো ক্ষতিগ্রস্ত যেন না হয় সেই সব বিবেচনা করে আপনারা একটা স্টে দেন। না হলে এই সবগুলো পরীক্ষা যেগুলো আছে, যেগুলো চলতেছে এবং যেগুলো এখন 2-1 দিনের ভিতর হবে, সেইগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে হাইকোর্টের আদেশটা কবে নাগাদ পাওয়া যেতে পারে এরকম? আমি আশা করি যে হাইকোর্টের আদেশটা তো 1-2 সপ্তাহের ভিতরে আমরা পেয়ে যাবো। তো আমি আপনাদের কথা বলছি যে আমরা হাইকোর্টের আদেশ যেদিনই পাবো তার 3-4 দিনের মধ্যে আমরা রেডি করে দিয়ে দেবো।